গুড মর্নিং স্টুডেন্ট। আজকের বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তো প্রথমে যে উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় হচ্ছে 13, ঠিক আছে, ক্লাস 8। প্রথমে আমাকে জানতে হবে কি কি বিষয়। উৎপাদকে বিশ্লেষণটা কি? প্রথম বিষয় কি উৎপাদকে বিশ্লেষণটা কি। দ্বিতীয় আমাকে জানতে হবে দ্বিঘাত সমীকরণটা কি। আর তৃতীয়টা কি বলেছে, দ্বিঘাত সমীকরণকে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। নতুন একটা বিষয় এটা, যে দ্বিঘাত সমীকরণটাকে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। প্রথমে আমাকে জানতে হবে কি উৎপাদকে বিশ্লেষণ কি। এটা তো আমরা জানি, আমরা যে উৎপাদকে বিশ্লেষণটা কি, যে কোনো একটা সংখ্যা ধর 18, এই 18টাকে আমরা যদি বিশ্লেষণ করি, মানে ধর 2 দিয়ে যাবে, কত হবে 9 × 18, আবার 3 দিয়ে যাবে, 3 থেকে কত হয় 9, তাহলে 18 সমান কি লিখবো, যে 2 × 3 × 3। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ কোনটা হলো, যে 2 × 3 × 3, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণিত 3 × 3, এই যে 2 × 3 × 3 এই আকারে আছে, এটা গুণ আকারে আছে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে কি উৎপাদক বিশ্লেষণটা কি। তাহলে জানলাম আমরা যে যেটা 18কে যদি বিশ্লেষণ করে আমরা যে সংখ্যাগুলো পাবো এবং সেইগুলো যদি গুণ আকারে থাকে, সেটা কি হবে উৎপাদক বিশ্লেষণ। মানে উৎপাদকে যদি গুণ আকারে থাকে, মানে ফ্যাক্টর আকারে যদি থাকে, সেটা হবে কি উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ কি? দ্বিঘাত সমীকরণটা নতুন একটা বিষয়। দ্বিঘাত সমীকরণ হচ্ছে, একে প্রকাশ করা হয় এরকম বলে, একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত, প্রথমে বলছে দ্বিঘাত। দ্বিঘাত বলতে কি বোঝায়, যে কোন চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে ওটা কি বলবো আমরা, দ্বিঘাত সমীকরণ বলবো। দেখো এখানে চল কোনটা, এখানে চল হচ্ছে x চল, এখানে x চল, এখানেও x চল, এখানে কিছু নেই, এটা x বর্জিত পদ। তাহলে x বর্জিত পদ হলে এখানে কি আছে, এখানে x টু দি পাওয়ার কত আছে, 0 আছে, ঠিক আছে। মাথায় রাখতে হবে যে যদি বড় থেকে ছোট সাজাতে হবে, হ্যাঁ। প্রথমে দেখ x² আছে, তারপর x এর মধ্যে কিছু নেই, মানে কত আছে, এখানে 1 আছে, আর x এর মধ্যে কত, এখানে 0 আছে। তাহলে এরকম আকার সবসময় থাকবে। দ্বিঘাত সমীকরণটা কি বললাম, যে বড় থেকে ছোট আকারে থাকবে, বা ছোট থেকে বড় আকারে থাকতে পারে, ঠিক আছে। তো বড় থেকে ছোট আকারে আমি লিখেছি, তাই এভাবে লিখবি সবসময়, যে ax² + bx + c। এবার এখানে x এর বললাম কি, যে সর্বোচ্চ ঘাত, মানে এখানে চলটা দিকে হলে কি, এখানে চল হচ্ছে x, এখানে চল x, এখানে চল x। এবার এর সর্বোচ্চ ঘাত কত পেয়েছি, 2। তাহলে সবচেয়ে মাথায় রাখতে হবে, সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ। যদি এরকম হয় যে ax³ + bx² + c, এটা কি দ্বিঘাত সমীকরণ বলবো আমরা। দেখ এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত কত আছে, দেখ তো এখানে চলটা কি, প্রথমে দেখতে হবে চলটা কি। এখানে চলটা কি বলতে, এখানে x হচ্ছে চল, এখানেও x, তাহলে এখানে কিছু নেই, মানে x টু দি পাওয়ার কত হবে, 0। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এখানে সর্বোচ্চ ঘাত কত। তাহলে এখানে দেখ সর্বোচ্চ ঘাত কত পাচ্ছি, আমি 3 পাচ্ছি, কিন্তু সর্বোচ্চ ঘাত কত পেয়েছি আমরা, 3 পেয়েছি। তাহলে এখানে যদি সর্বোচ্চ ঘাত 3 হয়, তাহলে কিন্তু এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। চলের মাথায় সর্বোচ্চ ঘাত কি হবে, 2 হবে, সেটাকে আমরা কি বলবো, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। মানে সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হতেই হবে, তাহলে তাছাড়া কিন্তু হবে না। এই যেটা বললাম, যেরকম যে 3 এখানে আছে, তাহলে এটা কিন্তু সর্বোচ্চ ঘাত, কিন্তু এখানে 2 আছে, কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু 3, সুতরাং এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, আর এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। তাহলে আবার যদি এরকম হতো ax² + c, এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। দেখ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 2, আর এখানে কিছু নেই, মানে কত, x টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে। তাহলে x এর মাথায় কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে মাথায় এটা রাখতে হবে যে সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে কিন্তু ওই সমীকরণটাকে বলবো কি আমরা, দ্বিঘাত সমীকরণ বলবো, ঠিক আছে। এটা কি গেল দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার আমরা জানবো যে 3 নাম্বার যেটা ছিল, যে দ্বিঘাত সমীকরণকে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে প্রথমে এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণকে, তার মানে কি, যে আমরা যে সমীকরণগুলো আমরা তৈরি করব, মানে এখানে যে সমীকরণগুলো থাকবে, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু দ্বিঘাত সমীকরণ হতে হবে। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একমাত্র কি মধ্য সহগ পদ্ধতিটা আমরা, মানে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাছাড়া কিন্তু অন্য কোনো সমীকরণের যদি থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না।
তো কি বললাম, দ্বিঘাত সমীকরণকেই একমাত্র কি মধ্য সহগ পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, তাছাড়া কিন্তু অন্য কোনো সমীকরণ থাকলে সেটা কিন্তু মধ্য সহগ পদ্ধতির সাহায্যে আমরা বিশ্লেষণ করতে পারবো না, একমাত্র দ্বিঘাত সমীকরণকেই করতে পারবো। ঠিক আছে, তার দ্বিঘাত সমীকরণটা করতে হবে তাহলে কি ছিল এখানে এক্স স্কোয়ার, যে সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে, মানে কার সাহায্যে, না মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কি করতে হবে, বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে কি ফ্যাক্টর আকারে থাকবে, মানে গুণ আকারে থাকবে, যে এখান থেকে ক্যালকুলেশন করে যে লাস্টে যে মানটা মানে উত্তরটা আসবে সেটা কি হবে, গুণ আকারে থাকবে, মানে উৎপাদক বিশ্লেষণ মানে কি ফ্যাক্টর আকারে থাকবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? তো এটা কি করে হতে পারে, দেখ মধ্য সহগ বলেছে, প্রথমে এখানে বলেছে কিন্তু মধ্য সহগ। মধ্য সহগ মানে কি, যে মধ্যের যে সহগটা থাকবে, কার সহগ, না এখানে এক্স এর সহগ কি আছে এখানে বি, তাহলে এই যে বি কে আমরা কিন্তু কাজ করব, বিটাকে আমরা কি করে কাজ করব সেটা কিন্তু কি করে আমরা বিশ্লেষণ করব সেটা আমরা শিখব। তাহলে তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে কি করতে হবে, যে এ এর সঙ্গে সি গুণ করতে হবে, আর বিটাকে হচ্ছে বি হচ্ছে কার, না এই গুণ করে যেটা পাবো তাদের যোগফল হতে পারে, আবার কিন্তু বিয়োগফল হতে পারে। এই যে বিটাকে মধ্য সহগ পদ্ধতি করবো, তো আমরা মধ্য সহগ পদ্ধতির সাহায্যে যেটা করব আমরা, যে প্রথমে কি করবো, এই দুটোকে গুণ করব, গুণ করে ওইটাকে যে গুণ করে যেটা পাবো মানে যে সংখ্যাটা পাবো সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করার পর, ওই বিশ্লেষণ করার পর আমাকে বি কে নিয়ে আসতে হবে, না এক্স এর সহগটাকে, এক্স এর সহগ কি এখানে বি কে নিয়ে আসতে হবে। তাহলে বি কে যদি নিয়ে আসতে হয়, নয় যোগ করে নিয়ে আসতে হবে, না হলে বিয়োগ করে নিয়ে আসতে হবে। এখানে মাথায় রাখতে হবে যে এইখানে যা চিহ্ন থাকবে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস করে নিয়ে আসতে হবে, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু এটাকে এক্স এর সহগ যে বি আছে এটাকে মাইনাস করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কি বললাম আবার বলছি, প্রথমে আমার কাজ হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, এই সংখ্যার সঙ্গে এ এর গুণ করব, মানে এক্স স্কয়ারের সহগ কি এখানে এ, এর গুণ করার পর যা এর সঙ্গে সি গুণ করলে কথা এসি হয়, এই এসি গুণ করার পর যেটা পেলাম আমি এসি পেলাম, এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ, মানে কোন একটা উৎপাদক বিশ্লেষণ মানে কি, এটাকে কি কি উপায়ে আমরা গুণ আকারে লিখতে পারি। ঠিক আছে, তো বা এটাকে উৎপাদক বিশ্লেষণ মানে কি, এভাবে তোরা যেভাবে বিশ্লেষণ করিস, এটা সংখ্যা দেওয়া থাকবে, এখানে তো করা যাবে না, কিন্তু সংখ্যা দেওয়া থাকবে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি পরে, একটু কি পেলাম আমরা গুণ করব, গুণ করার পর উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করার পর বিটাকে নিয়ে আসতে হবে। কি বলেছে, যেহেতু মধ্য সহগ মানে কি মধ্যের যে সহগটা আছে, মানে এই যে এক্স এর সহগ কি পেয়েছে বি, এই বিটাকে আমরা যোগ আকারে নিয়ে আসতে হবে, না হলে বিয়োগ আকারে নিয়ে আসতে হবে। তো যোগ আর বিয়োগ এখানে একটা মাথায় রাখতে হবে, এটা খুব সহজ জিনিস। এখানে যার চিহ্ন থাকবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস করে নিয়ে আসতে হবে বিটাকে, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু মাইনাস করে নিয়ে আসতে হবে বিটাকে। ঠিক আছে, কি বললাম, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস করে বিটাকে নিয়ে আসতে হবে, অথবা যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু মাইনাস চিহ্ন করে নিয়ে আসতে হবে। সমীকরণ নিয়েছি, এই দুটো সমীকরণকে সে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখ, প্রথমে আমাকে দেখতে হবে এটা দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়, প্রথম কিন্তু এটা দেখতে হবে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা কি ছিল, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের সঙ্গে তুলনা করবো, দেখে আসছি কিনা। এক্স স্কোয়ার মিলে গেছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে কত আছে, এক আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কি এ, তার মানে এ এর মানটা কত এখানে 1। আচ্ছা, এক্স এর এখানে এক্স মিলে গেছে, এখানে এক্স এর সহগ কি -1, এখানে এক্স এর সহগ কি প্লাস বি, তাও মিলে গেছে, আর এখানে মাইনাস সি মানে মাইনাস, এখানে প্লাস, এখানে কত আছে 6, এখানে কত সি এর মান, মানে সি এর মান কত এখানে -6। তাহলে এই সমীকরণটার সঙ্গে যদি তুলনা করি এই সমীকরণটা, তাহলে দুটো সমীকরণ কিন্তু মিলে গেছে। এটা কি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে এই দ্বিঘাত সমীকরণকে আমরা কি করব, মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এবার দেখ, তাহলে আছে কি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। প্রথমে কাজটা হচ্ছে এখানে দেখতে হবে এক্স স্কোয়ারের সহগ কি আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 1, তাহলে 6 এর সঙ্গে প্রথমে 1 এর গুণ করতে হবে। তাহলে এখানে 6 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 6 হয়।
এবার মাথায় রাখবে এটা, যেহেতু এখানে কিছু সংখ্যা নেই, সংখ্যা না থাকলে মানে এক্স স্কোয়ার সহগ চেক করি প্রথমে। এক্স স্কোয়ার সহগ এখানে কত আছে 1, সুতরাং 1 যদি থাকে তাহলে কি করতে হবে, যে 6 এর সঙ্গে 1 গুণ করতে হবে। যেহেতু এখানে 6 এর সঙ্গে 1 গুণ করলে কত আসবে, 6 আসবে। এবার কি বলেছিলাম আমি, যে এই 6টাকে কি কি গুণ আকারে লিখতে পারি আমরা। তাহলে এই 6টাকে লিখতে পারি কেমন করে, যে 1 গুণিত 6 লিখতে পারি, 2 গুণিত 3, আবার 3 গুণিত 2 লিখতে পারি। আর আসবে না। তাহলে এবার আমি বলেছিলাম আবার কিন্তু আমি 6টাকে বিশ্লেষণ করে লিখতে পারি। কত হবে, 2 দিয়ে 3 গুণ 6, যেটা খুশি সেটাই করতে পারিস, কোনো প্রবলেম নেই। এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ, এটাও কিন্তু উৎপাদক বিশ্লেষণ। এবার আমাকে দেখতে হবে, যে বলেছিলাম যে এইখানে যা চিহ্ন থাকবে, এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস করে এক্স এর সহগ নিয়ে আসতে হবে। এক্স এর সহগ কত আছে, কিছু না মানে 1 আছে, এক্স এর সহগ কিন্তু 1 নিয়ে আসতে হবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে এবং মাইনাস করে আমাকে 1 নিয়ে আসতে হবে। দেখি কোনটাতে আসছে। দেখ এখানে 6 থেকে 1 বিয়োগ করলে কখন কি 1 হয়, হয় না কিন্তু। একই হয়, দেখ 2 থেকে 3 বিয়োগ করলে -1 হয়, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। মাথায় সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবো আমার, ঠিক আছে। তাহলে এখানে কত আছে সংখ্যা 3 থেকে কি বিয়োগ করবো আমি, 2 বিয়োগ করবো, তাহলে কি আসবে, 1 আসবে। তাহলে একটু করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হলো এটা 3 - 2, দেখো মধ্য সহগদের মধ্যে যে সহগটা আছে সেটা আমি কাজ করলাম, মাইনাস কত আছে 6। তাহলে কি বললাম, আবার বলছি, প্রথমে দেখতে হবে এখানে 6 আছে আর এখানে কি আছে, এখানে কত আছে 1 আছে। তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 6 হয়। এবং এই 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। সেটা তুমি এভাবে করতে পারি আমরা, এবং এভাবে করতে পারি, যে কোনো একটা প্রসেসে করলে হবে। মাথায় রাখবি, যদি ছোট সংখ্যা হয় তাহলে করতে পারিস সেভাবে, মুখোমুখি হয়ে যাবে অ্যান্সারটা। আর বড় সংখ্যা হলে তখন এইভাবে করবি। তাহলে এখানে 6কে কি করলাম, বিশ্লেষণ করলাম। 6কে বিশ্লেষণ করার পর দেখতে হবে এইখানে কি চিহ্ন আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস করে আমাকে এক্স এর সহগটা নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর সহগ কত, এখানে 1 আছে, তাহলে আমাকে 1 নিয়ে আসতে হবে। যদি 1 নিয়ে আসতে হয়, 1 মানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাছাড়া কিন্তু কোনো ক্ষেত্রে হবে না। আর 2 থেকে 3 বিয়োগ করলে -1 করার দরকার নেই, আমরা বড় থেকে সবসময় ছোট বিয়োগ করবো। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তো সেটাই করলাম। দেখ এক্স এর আগে আমি কি করলাম, এক্স এর আগে কিছু নেই মানে কত আছে, এখানে 1 আছে। তাহলে 1টাকে আমি কি করে লিখলাম, না 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1। আমাকে আরেকটা দেখতে হবে, যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করে 6 আসছে কিনা। দেখ 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 6 মিললো। তাহলে মাথায় রাখবে এটা, যে এই দুটোকে গুণ করে এটা আসে, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এক্স স্কোয়ার থাকলো। আচ্ছা, এবার কি করব, এই ব্র্যাকেটকে ওঠাতে হবে। ব্র্যাকেটটা যদি ওঠাতে হয়, দেখ এক্সটা কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে কি করব, 3 এর সঙ্গে একবার এক্স এর গুণ করব, আর একবার কি করব, 2 এর সঙ্গে একবার এক্স এর গুণ করব। ব্র্যাকেট তাহলে উঠে যাবে। তাহলে আগে কিন্তু একটা চিহ্ন আছে, কি চিহ্ন, মাইনাস চিহ্ন। তাহলে আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 এর আগে চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস কত হবে, প্লাস মাইনাস মাইনাস কত হবে 3x। আর দেখ 2 এর আগে চিহ্ন কি মাইনাস, কিন্তু আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস কি হবে, এটা প্লাস কত হবে, এটা 2x মাইনাস কত হবে 6, ঠিক আছে। এবার এই দুটো সংখ্যা থেকে আমরা কি করব, কমন নেব। তাহলে এই দুটো সংখ্যা থেকে কমন কি যায়, দেখ দুটোতে একই জিনিস কি আছে, এখানে x স্কয়ার, এখানে x। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কি, x স্কয়ার না x, x হচ্ছে ছোট, তাহলে আমি x কে আমি কমন নিয়ে নিলাম। এবার x যদি এখান থেকে কমন নিই, x এখানে কটা আছে, এখানে দুটো ছিল, আমি কটা নিয়েছি, আমি একটা নিয়েছি, তাহলে এখানে কটা পড়ে থাকলো x, তাহলে একটা মাত্র x পড়ে থাকলো, মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস। এবার এখান থেকে তো আমি x কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকলো, শুধুমাত্র 3 পড়ে থাকলো, ঠিক আছে। এবার এইখানে প্রথমে আমি যা পাবো এখানে, সেটা এখানে লিখে দিতে হবে। কত আছে x - 3, তাহলে এখানে যা পাবো, তাই বললাম কি, এখানে যা পাবো এখানে তাই লিখে দিতে হবে, কিচ্ছু করার দরকার না, এখানে যা আছে তাই থাকবে। তাহলে এখানে x - 3 পেয়েছি, তাহলে এখানে কি পাবো, আমরা x - 3 পাবো। এবার দেখতে হবে x এর আগে কি আছে, দেখ এখানে x এর আগে কি আছে, +2, তাহলে x এর আগে এখানে লিখে দেবো +2। এখানে যা x এর মানে এখানে মাথায় রাখবে, এটা x এর সহগ যা থাকবে এখানে তাই লিখে দিবি। তাহলে x এর সহগ কত, এখানে +2 আছে, +2 লিখে দিলাম, ঠিক আছে। কি বললাম মুস্তালি, সমান। তাহলে এবার এই দুটো থেকে একই জিনিস কি আছে বলতো, এই দুটোতে একই জিনিস, দেখ x - 3 এখানে আছে, এখানে কি আছে x - 3। তাহলে এই দুটো থেকে আমি কি কমন নেব, x - 3 কমন নেব। তাহলে আমি x - 3টা কমন নিয়ে নিলাম। এবার x - 3 যদি কমন নিই, তাহলে ব্র্যাকেট এখান থেকে x - 3 কমন নিয়েছি, এখান থেকে x - 3 কমন নিয়েছি। তাহলে x - 3 যদি কমন নিই, কি পড়ে থাকে, x পড়ে থাকে, তাহলে x হলো। আর এখান থেকে x - 3 কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে, +2 পড়ে আছে। অঙ্ক কমপ্লিট হয়ে গেল।
ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে বলছি, দেখেন একবার। প্রথমে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স, কি করবো প্রথমে দেখতে হবে এই সংখ্যা মানে যে রাশিটা আছে সেই রাশিটা দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে এই রাশিটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। কি করে আমরা চেক করলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কত এখানে 2, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত হলে যদি 2 হয় তাহলে সেই সমীকরণটার নাম কি হয়, দ্বিঘাত সমীকরণ। তাহলে এই রাশিটা কি পেলাম আমরা, দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এবার যদি দ্বিঘাত সমীকরণ হয় তবেই কিন্তু আমরা মধ্য সহগ পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করতে পারবো। যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে কিন্তু আমরা মধ্য সহগ পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজটা কি, যে চেক করা যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে কি বললাম যে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে পেয়ে গেলাম। এবার দেখতে হবে যে এখানে এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে 1, এখানে এক্স এর সহগ কত এখানে 1, আর এখানে কত আছে -6। প্রথম কাজটা আমার কি বললাম যে এখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে এই যে এক্স স্কোয়ারের সহগ পেয়েছি তাকে গুণ করব। তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে 6 কে আমরা কি কি উপায়ে গুণ আকারে লিখতে পারি। তাহলে 6 কে 1 এর সঙ্গে 6 গুণ করলে 1 মধ্যে 6 হয়, আর 2 এর সঙ্গে 3 গুণ করলে 1 মধ্যে 6, আর কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে এবার আমাকে দেখতে হবে এখানে যে এখানে কি সংখ্যা আছে, এখানে মাইনাস আছে। যদি এখানে মাইনাস থাকে তাহলে x এর আগে যে সংখ্যা আছে 1 ওটাকে কিন্তু মাইনাস আকারে লিখতে হবে। যদি প্লাস থাকতো তাহলে প্লাস করে আমাকে 1 নিয়ে আসতে হতো। ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস করে আমাকে 1 নিয়ে আসতে হবে, যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে প্লাস করে আমাকে 1 নিয়ে আসতে হতো। তাহলে এখানে মাইনাস যেহেতু তাহলে মাইনাস করে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে 6 থেকে 1 বিয়োগ করলে তো কখনো 5 হয় না। তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 6 থেকে 1 বিয়োগ করলে তো 1 হয়, কখনো হয় না। কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1। এটা আমরা 3 থেকে 2 তাহলে 3 থেকে 2 বিয়োগ করবো আমরা, এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এক্স এর সহগ 1, তাহলে 1টাকে লিখবো। তাহলে ব্র্যাকেট দিব, আমি কি বললাম 3 থেকে 2 বিয়োগ করলে তবে কিন্তু 1 হয়। তাহলে 3 থেকে আমি 2 বিয়োগ করলাম, ব্র্যাকেট ক্লোজড, ইনটু বাইরে কত আছে x, তাহলে বাইরে x লিখলাম, মাইনাস কত পড়ে থাকলো 6 পড়ে থাকলো। এরপর এখানে এক্স স্কোয়ার থাকলো মাইনাস, কি করব বললাম যে ব্র্যাকেটকে, এখানে যে ব্র্যাকেট চিহ্ন আছে সেই ব্র্যাকেটকে উঠিয়ে দিতে হবে। তাহলে ব্র্যাকেট যদি উঠিয়ে দিতে হয় তাহলে কি করব, মাইনাস, এইখানে 3 এর আগে চিহ্ন প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস, আর 3 এর সঙ্গে x টা গুণ করব। 3 এর সঙ্গে x গুণ করলে কত হয় 3x। একই ভাবে দেখ 2 এর আগে চিহ্ন কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে প্লাস কত হবে 2x হবে, মাইনাস কত হবে 6। বাকি যা আছে তাই থাকলো। শুধু আমি কি করলাম ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলাম। এবার এই দুটোতে একই জিনিস কি আছে, দেখ এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, তাহলে এক্সটা দুটোতেই আছে। তাহলে এক্স সবচেয়ে মাথায় রাখিয়ে এটা কমন নেওয়া মানে হচ্ছে সবচেয়ে ছোট জিনিসটা। তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে, তাহলে সবচেয়ে ছোট কে, এক্স ছোট, তাহলে আমি এক্সটাকে আমি কমন নিলাম। এক্স যদি কমন নিই, এখানে এক্স কটা ছিল, দুটো এক্স ছিল, তাহলে এক্স যদি কমন নিই, একটা এক্স আমি কমন নিয়েছি, তাহলে এখানে কটা এক্স পড়ে থাকলো আর একটা এক্স পড়ে থাকলো। এখানে চিহ্ন কি আছে মাইনাস, তাহলে মাইনাস লিখে দিলাম। এরপর এখান থেকে আমি কি কমন নিয়েছি, x কমন নিয়েছি, কিন্তু এখানে শুধু x ছিল একটা, এখান থেকে x কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো শুধুমাত্র 3। ঠিক আছে, তাহলে x - 3 আমি পেয়ে গেলাম। এরপর আমি দেখবো, বললাম যে এখানে যা থাকবে এখানে তাই একটু মাঝখানে একটু জায়গা রেখে ফাঁকা রেখে একটু পাশে সাইডে লিখে দেবো। এখানে x - 3 পেয়েছি, একটু সাইড করে x - 3 লিখবো, জানেন এখানে একটা মাঝে কিন্তু একটা সংখ্যা বসাবো। তাহলে x - 3 লিখলাম, এখানে কি লিখলাম, এখানে কিন্তু x - 3 লিখলাম। এরপর কি কাজটা, যে আমি বললাম যে এখানে মাথায় রাখতে হবে যে x এর আগে কি কি আছে, x এর সহগটা কি আছে। দেখ এখানে x এর সহগ কিন্তু +2 আছে, তাহলে x এর সহগ এখানে +2 বসিয়ে দেবো। এখানে শুধুমাত্র কি বসবে +2 বসবে, যেহেতু এখানে x এর সহগ কি পেয়েছি +2। এরপর এই দুটো থেকে আবার কি একই জিনিস আছে, দেখতো এই দুটোতে একই জিনিস, দেখ x - 3 এখানে কি আছে x - 3, তাহলে আমি x - 3টা কমন নিয়ে নিলাম। এবার x - 3 যদি আমি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে, দেখ x - 3 আমি কমন নিয়েছি, পড়ে আছে কি x, এখান থেকে x - 3 আমি কমন নিয়েছি, পড়ে থাকলো কি +2। ঠিক আছে, দিয়ে যা থাকলে দেখ ফ্যাক্টর আকারে থাকলো, মানে এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ, এটা গুণাকার আছে, এর সঙ্গে এটা কি আকার আছে গুণাকার আছে। এই দুটো যদি গুণ করি কিন্তু আবার এটাই পাবো আমি ফিরে। ঠিক আছে, কি বললাম, এই দুটোকে যদি আমি গুণ করি, এই দুটো গুণ করে কিন্তু এটাই আমি ফিরে পাবো, মানে এটা থেকে আমি এটা নিয়ে আসতাম আর এটা থেকে কিন্তু এটা নিয়ে আসা যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটা ফ্যাক্টর আকারে, দেখ এই দুটোর সঙ্গে দুটো কি আকার আছে গুণাকার আছে, সুতরাং এটা হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা যে 2 নম্বর অঙ্ক ছিল যে x² - 8x + 15,
এটা আমি দেখব যে এটাকে কি করব, মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা করা যায়। দেখ প্রথমে আমি কি বললাম যে এখানে কত আছে সংখ্যা 15, আর এক্স স্কোয়ারের সহগ আগে দেখতে হবে, কি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ কিনা এটা, তাই তো? প্রথমে দেখতে হবে, চেক করতে হবে দ্বিঘাত সমীকরণ। দেখ প্রথমে সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 2, এক্স এর এখানে ঘাত কত, এখানে 1, আর এখানে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার কত আছে, 0 আছে। তাহলে এটা কিন্তু কি সমীকরণ, এটা পেয়ে গেলাম কিন্তু দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণ থাকলে তবে আমরা কি করতে পারবো, মধ্য সহগ পদ্ধতিতে বিশ্লেষণ করতে পারবো। তাহলে এবার আমি কি করব, মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার আগে প্রথমে আমাকে দেখতে হবে কি এখানে কি সংখ্যা আছে 15, আর এক্স স্কোয়ারের সহগ কত আছে 1। প্রথমে এই 15 সঙ্গে 1 কি করব, গুণ করব। তাহলে 15 সঙ্গে 1 গুণ করলে কত হয়, 15ই হয়। ঠিক আছে, যদি কোনো সংখ্যা না থাকে এখানে, মাথায় রাখবে এটা, যদি কোনো সংখ্যা না থাকে এখানে যা থাকবে তাই এখানে লিখবে এটা। ঠিক আছে, কারণ এখানে সংখ্যা তো 1 থাকবে, তো 1 এর সঙ্গে গুণ করলে তো এই সংখ্যাটাই পাবো আমরা। সুতরাং এখানে দেখবে আগে সংখ্যা আছে না নেই। এখানে দেখ এখানে যেহেতু সংখ্যা নেই তাহলে কিছু করার দরকার নেই আমার, এখানে কি খেলা থাকবে, তাহলে শুধু 15 যা থাকবে তাই লিখবি 15। এবার আমি কি করবো বলেছিলাম আমি, এই 15টাকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 3 পাচ্ছে কত হয় 15। ঠিক আছে, 3 পাচ্ছে কত পেলাম আমি, 15 পেলাম। এবার বলেছিলাম যে মিডিল, আমি কি বললাম, মধ্য সহগ মানে কি, মধ্যের যে সহগ আছে মানে এক্স এর সহগ কি পেয়েছি, এখানে এক্স হচ্ছে চল, তার সহগ কত পেয়েছি, 8 পেয়েছি। তাহলে 8 কে আমরা কি করব, কাজ করব। কি করে কাজ করব না, এই যে এখানে উৎপাদকে বিশ্লেষণ পেয়েছি, কি কি পেয়েছি, 3 আর 5 পেয়েছি। এই যে দুটো সংখ্যা পেয়েছি, এই দুটো সংখ্যাকে যোগ করে আমাকে কত নিয়ে আসতে হবে, 8 নিয়ে আসতে হবে। এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে মাইনাস করে নিয়ে আসতাম কি 8, কিন্তু এখানে কি আছে, আমি কি পাচ্ছি, এখানে যোগ পাচ্ছি। তাহলে যোগ চিহ্ন পেলে আমাকে যোগ করে নিয়ে আসতে হবে, এখানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস করে নিয়ে আসতাম। তাহলে যোগ করে নিয়ে আসবো। তাহলে দেখ এখানে আমরা পাচ্ছি, কিন্তু আমি সবসময় মাথায় রাখবি সংখ্যাটা আগে বড় লিখবো তারপর ছোট লিখবো। 5 এর সঙ্গে 3 যোগ করে কত হয় 8, এমনিতে পেয়ে যাচ্ছি। তাহলে 8 এর জায়গায় কি লিখবো, তাহলে 5 + 3 লিখবো। তাহলে মানে এখানে 5 + 3 পেলাম সমান কত হবে, 8 হবে। তো আমি 8টাকে কি করে লিখবো, 5 + 3 আকারে লিখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8টাকে তাহলে কি আকারে লিখবো বললাম, যে 5 + 3, বাইরে কি আছে এক্স, কারণ 5 এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, তাই 8x মিললো, এটা প্লাস কত আছে পড়ে থাকলো, +15 পড়ে থাকলো, সমান এখানে এক্স স্কোয়ার থাকলো মাইনাস। এবার কি বলেছিলাম যে ব্র্যাকেট উঠিয়ে দেবো। তাহলে ব্র্যাকেট যদি ওঠাতে হয় তাহলে কি করবো, চিহ্ন দিয়ে গুণ করতে হবে। তাহলে আগের চিহ্ন কি আছে মাইনাস, প্লাস মাইনাস কি হয়ে মাইনাস, আর 5 এর সঙ্গে কি করবো, এক্স এর গুণ করবো। তাহলে কত হবে 5x। একইভাবে প্লাস মাইনাস মাইনাস, 3 এর সঙ্গে কি করবো, এক্স এর গুণ করবো, তাহলে কত হবে -3x। ঠিক আছে, এখানে যেহেতু প্লাস, বাইরে কি আছে মাইনাস, তাহলে মাইনাস সব কি সাইন চেঞ্জ হবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, আর বাকি কি পড়ে থাকলো, +15 পড়ে থাকলো। ঠিক আছে, বুঝতে পারলে, এটা +15 পড়ে থাকলো। এবার এই দুটোর মধ্যে কাজ করব, আর এই দুটোর মধ্যে পরে কাজ করব। আগে এই দুটোর মধ্যে কাজ, আগে দেখতে হবে দুটোর মধ্যে একই জিনিস কি আছে। দেখ একই জিনিস কিন্তু আমরা পেয়েছি x, তাহলে xটা আমি কি করব, কমন নিয়ে নেব। তাহলে x যদি কমন নিই, এখানে x ছিল কটা, x এখানে x কিন্তু দুটো ছিল, তার মধ্যে আমি কটা কমন নিয়েছি, আমি একটা x কমন নিয়েছি। তাহলে কটা x পড়ে থাকবে, একটা x পড়ে থাকবে। এখানে x ছিল কটা, দুটো, তার মধ্যে আমি কটা x কমন নিয়েছি, একটা x কমন নিয়েছি, তাহলে একটা x পড়ে থাকলো। মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস লিখলাম। এখানে প্লাস চিহ্ন থাকলে প্লাস লিখতাম। এখানে তো আমি x কমনই নিয়েছি, তাহলে কি পড়ে থাকলো, এখানে শুধুমাত্র 5 পড়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমি কি পেলাম, তাহলে x দুটো থেকে কমন নিয়েছি, তাহলে x পেলাম। এখানে x স্কয়ার ছিল, আমি কটা x নিয়েছি, একটা x নিয়েছি, একটা x পড়ে থাকলো। আর এখান থেকে তো x কমন নিয়েছি, পড়ে থাকলো কি, তাহলে -5। দিয়ে আমি কি বলেছিলাম, এখানে যা থাকবে, এখানে x - 5 পেয়েছিস, এখানে একটু মাঝখানে একটু ফাঁকা রেখে x - 5 লিখে দিবি। কি বললাম, এখানে যা থাকবে সেটাই কিন্তু একইভাবে লিখবি, কিন্তু একটু মাঝখানে ফাঁকা রাখবি, কেন, এখানে আমি একটা সংখ্যা রাখবো। দেখ এবার x এর আগে কি আছে, দেখ এবার x, এখানে x পেয়েছি, x এর আগে কি আছে বলতো, -3, তাহলে এখানে বসে দিবি -3। এখানে x এর সব যা থাকবে তাই বসে দিবি, এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এখানে x এর সব কত পেয়েছিস, -3, তাহলে -3 বসে দিবি। ঠিক আছে, তাহলে এবার দেখ এই দুটোতে এবার একই জিনিস কি আছে, দেখ এখানে x - 5, এখানে কিন্তু x - 5 পেয়েছিস। তাহলে এবার কি করব, x - 5টা কিন্তু কমন চলে যাবে। তাহলে ব্র্যাকেট, এখান থেকে x - 5 কমন নিয়েছিস, তাহলে কি পড়ে আছে এখানে, এখানে x পড়ে আছে। এখান থেকে তুই x - 5 কমন নিয়েছিস, তাহলে কি পড়ে আছে, এখানে -3 পড়ে আছে। তাহলে হয়ে গেল, কারণ দেখ দুটো আকার কি, এই দুটো কি আকার আছে, দেখ গুণ আকার আছে, তাহলে এটা ফ্যাক্টর আকার আছে। এটা কিন্তু নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, এবার যেটা করবো আমরা,
আগের গুলো দেখলি যে এখানে দেখতে হয় কি বলেছিলাম, যেটা এটা হচ্ছে মানে দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত সমীকরণ নয়, এটা চেক করি আগে। দেখ এখানে সূত্রটা কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c, দেখ মিলে গেছে পুরোটাই। x স্কয়ার এখানে এখানে চল, কিন্তু এখানে চলটা কি, এখানে a কিন্তু চল, তাহলে দেখ x স্কয়ার সহগ কি পেয়েছিস a, এর মান কত এখানে 2, x এর সহগ কি b, তাহলে এখানে x, এখানে x মানে কি এখানে a, আর x b এর মান কত এখানে 5, আর c এর মান কত এখানে 2, তাই এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই দ্বিঘাত সমীকরণ পেয়ে যাওয়ার পর আমাকে দেখতে হবে এবার ক্যালকুলেশন করবো, যেভাবে করবো যেটা এটাকে, তার মানে কি মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে প্রথমে বলেছিলাম কি যে এই এখানে যদি এখানে দেখ এখানে কিন্তু a স্কয়ারের সহগ কত আছে এখানে 2, আগের যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না বলে এখানে যা ছিল তাই বসিয়ে দিয়েছিলাম। কিন্তু যদি কোনো সহগ আমি এখানে a স্কয়ারের সহগ কত পেয়েছি 2 পেয়েছি, যদি কোনো সংখ্যা আমি পেয়ে যাই সহগ, তাহলে কিন্তু 2 এর সঙ্গে 2টা কি করতে হবে, গুণ করতে হবে। 2 এর সঙ্গে 2 গুণ কত হয় 4 হয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? কি বললাম, যদি এখানে কোনো সহগ পেয়ে যায় তাহলে এই সহগের সঙ্গে লাস্টের যে সহগ মানে সংখ্যাটা থাকবে, ধ্রুবক পদটা থাকবে, সেই সংখ্যাটার গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4 হয়। এবার এই 4টাকে কি করব, উৎপাদকে, এবার একই নিয়ম, এই 4টাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণের সাহায্যে ক্যালকুলেশন। ঠিক আছে, মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে কি বললাম, যদি এখানে কোনো সংখ্যা থেকে যায় তাহলে কিন্তু গুণ করতে হবে, কিন্তু আগের যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না বলে কিন্তু সহজ হয়েছিল। এখানে কি করেছিলাম, এখানে যা থাকবে সেই সংখ্যা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে কি আছে, সংখ্যা আছে, তাহলে সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যা কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর এখানে সংখ্যাটা লিখতে হবে। এবার এই সংখ্যাটাকে কি করব, উৎপাদকে আমি বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়, 2 দুগুণে কত হবে 4, 8 তো হয় না এখানে, তাই না, 2 দুগুণে 4। তাহলে এবার আমাকে দেখতে হবে যে আমাদের কি বলেছিলাম যে এখানে যদি যা চিহ্ন থাকবে সেই চিহ্ন ব্যবহার করে আমাকে 5 নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখ এখানে কত পেয়েছি আমরা, 2 দুগুণে 4, আবার দেখ এখানে কিন্তু আমাকে নিয়ে আসতে হবে কত, 5 নিয়ে আসতে হবে। দেখ এই দুটোকে যদি গুণ করি, 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4 হয়, 4 এর সঙ্গে আমি 1 যদি যোগ করি তবে তো 5 হবে, তাই না। তাহলে এখানে 2 কে কিন্তু আমরা করতে পারি, আমি 2 কে 2 লিখতে পারি এটা। বা আরেকটা প্রসেস কি বলেছিলাম, যে এই 4টাকে কি কি উপায়ে মানে কোন দুটো সংখ্যার গুণফল আগে লিখবো। তাহলে 1 এর সঙ্গে 4 গুণ করলে 4 হয়, আর 4টাকে লিখতে হয় 2 গুণিত 2 আগে লিখতে পারি, আর তো হয় না। তাহলে এবার দেখ, তাহলে এটাও করতে পারি আবার এটাও করতে পারি। এবার এটাকে কি করলে দেখ একটা সংখ্যা কিন্তু আরেকটা এক্সট্রা লাগবে, মাথায় রাখবে এখানে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ 1 থাকে, কিন্তু 1 সবসময় থাকবে, না লিখলে আমরা পারবো, তাই না। তাহলে কি বলবো, বললাম যে আমাকে কি করতে হবে, যে যোগ করে আমাকে কত নিয়ে আসতে হবে, 5 নিয়ে আসতে হবে। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে কত হয় 4, তার সঙ্গে কত যোগ করবো, 1 যোগ করলে কিন্তু 5 চলে আসবে। ঠিক আছে, আমাকে যোগ করে কিন্তু 5 নিয়ে আসতে হবে। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে বিয়োগ করে নিয়ে আসতাম, এখানে যদি যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে নিয়ে আসতে হবে। তাহলে আমি কত পেয়েছি, 4 এর সঙ্গে 1 যোগ করলে তবে কত আসছে 5, আর তো আসছে না কোনো সংখ্যা, কারণ 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 4 হয়, 5 তো আসে না। তাহলে 2a স্কয়ার প্লাস এই 5 এর জায়গায় তাহলে কি লিখবো, 4 প্লাস 1, 4 প্লাস 1 ইনটু কত a প্লাস 2। ঠিক আছে, প্লাস 2 পেয়ে গেলাম। এবার এখানে 2a স্কয়ার যা যেটা থাকলো প্লাস কি করব, আমি বলেছিলাম যে নিয়মটা, যে প্রথমে 4 এর সঙ্গে গুণ করব তারপর এর সঙ্গে গুণ করব। তাহলে আগে কি আছে প্লাস, তাহলে প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হয় না, মাইনাস থাকলে তবে কিন্তু সাইন চেঞ্জ হবে। প্লাস আছে যেহেতু তাহলে সাইন চেঞ্জ হবে, যা তা থাকে। তাহলে কত হয় প্লাস 4a, আর প্লাসে প্লাসে প্লাস, এর সঙ্গে যদি 1 এর গুণ করি কত হয় 1 এ, তাহলে শুধুমাত্র কত হবে a হবে প্লাস 2। ঠিক আছে, এবার এই দুটো সংখ্যার মধ্যে কি কমন যায়, দেখ এই দুটো সংখ্যাকে এই 2 কে 4 দিয়ে ভাগ করা যায়, 2 কে 2 হয়, তাহলে দুটো সংখ্যাকে 2 কমন যায়, এই দুটো সংখ্যাতে 2 কমন যায়, কারণ 2 কে 2 হয়, আবার 2 দুগুণে 4 হয়। কিন্তু এমন একটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা কিন্তু ভাগ করা যায়। তাহলে 2 নিলাম, এখানে a স্কয়ার এখানে a, তাহলে a তো কমন যাবে কারণ a ছোট এখানে। এবার 2 কমন নিয়েছি এখান থেকে 2 কমন নিয়েছি, এবার কি করবো আমরা, যে এখান থেকে 2 কমন নিলাম। আচ্ছা 2 যদি আমি কমন নিই এখান থেকে কি পড়ে থাকে, 2 কমন নিয়েছি এখান থেকে, আর এখানে এই কটা ছিল, দুটো ছিল, তার মধ্যে কটাই নিয়েছি, একটাই নিয়েছি, তাহলে পড়তে হলো কত শুধু এ। 2 কমন নিয়েছি এখান থেকে, 2 কমন নিয়েছি, এখানে এ ছিল দুটো, তার মধ্যে একটাই নিয়ে নিয়েছি, তাহলে শুধু পড়ে থাকলো কি এ, প্লাস এখানে এ কমন নিয়েছি আর এখানে 4 আছে, তার মধ্যে কি কমন নিয়েছি 2 কমন নিয়েছি,
তাহলে 2 দ্বিগুণ 4 হবে, 2 হবে। কি বললাম, এ তো কমন নিয়েছি অলরেডি, তাহলে এ তো আর বুঝবে না এখানে, কিন্তু 4 ছিল, আমি কত কমন নিয়েছি 2, তাহলে 2 এর সঙ্গে কি গুণ করলে, মানে 2 কে যদি 4 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 2 লিখে দেবো, বা 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4। তাহলে আমি কি বলেছিলাম যে এখানে যা থাকবে তাই লিখে দিবি, তাহলে এখানে কত a + 2 লিখে দিলাম, যা থাকবে তাই কিন্তু আমি লিখবো এখানে। এবার এর সহগ কত, এখানে কিছু নেই মানে কত 1 ধরতে হয়, তাহলে কত হয় +1, তাহলে এখানে কি লিখবো +1। মাথায় রাখবি এখানে a এর পাশে, এখানে যেহেতু প্রথমে কি আছে a, তাহলে a এর পাশে কি আছে দেখবি, এখানে a আছে তার মানে a এর পাশে কি আছে 1 আছে, কি 1 আছে না +1, তাহলে +1 বসিয়ে দেবো, যা থাকবে তাই বসবে সমান। এখানে a + 2 দুটোতে আছে, তাহলে a + 2 কমন চলে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো 2a + 1 পড়ে থাকলো, 2a + 1 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি যে যদি কোনো সংখ্যা আগে থাকে সহগ, তাহলে এটার সঙ্গে প্রথমে গুণ করতে হয়, যে গুণ করে যে নিয়মটা ফলো করছিলাম আমরা আগেরটা একই নিয়ম, কিন্তু বাকিগুলো একই। উৎপাদকে বিশ্লেষণ করবো, বিশ্লেষণ করে আমাকে কি এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করে নিয়ে আসতে হবে 5টা, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে নিয়ে আসতে হবে 5টা। ঠিক আছে, এবার আমি 2 এর 1-1টা করাচ্ছি। 2 এর 1-1টা দেখ কি লেখা আছে, a + b তার মাথায় স্কয়ার -5 * a + b -6। প্রথমে কি বলেছেন চেক করতে হবে দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে দেখ এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে দেখ a + b, এখানে কি আছে a + b, তাহলে a + b সর্বোচ্চ ঘাত কত, এখানে 2, এখানে a + b সর্বোচ্চ ঘাত কত আছে 1, আর এখানে কিছু নেই মানে কি লিখবো a + b টু দি পাওয়ার 0 লিখতে পারি এটা আমি, কারণ এখানে কত 1, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করলে তো 6 হয়, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার এই দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে কি বলেছিলাম, যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটাকে আমরা কি করব, মধ্য সহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে করছি আমরা, প্রথমে প্রবলেম যদি হয় তাহলে ধরে নিতে পারিস যে ধরি a + b সমান x ধরলাম, a + b সমান x, এখানে a আর b বাদ, মানে a আর b ছাড়া তুই যে কোনো সংখ্যা ধরতে পারিস। তাহলে এখানে কত হবে, যদি a + b সমান x ধরি তাহলে কত হবে, এটা x² হবে, -5x হবে, -6 হবে। এখানে আমি কত ধরেছি x ধরেছি, a + b এর জায়গায় কত বসাবো x বসাবো, তাহলে a + b এর জায়গায় x বসলো, তার মাথায় কি ছিল 2, তার 2 লিখলাম, -5 লিখলাম, আর a + b কত ধরেছি x ধরেছি -6। দেখ এবার চলে আসতো কিন্তু আগের মতন যে প্রসেসটা করছিলে মধ্য সহগ পদ্ধতিতে সেভাবে করবো আমরা। তাহলে কি বলেছিলাম, এখানে যেহেতু কোনো সহগ নেই তাহলে কি করবো, 1 আছে, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করে 6, 6টাকে বিশ্লেষণ করবো, 6কে বিশ্লেষণ করে আমাকে নিয়ে আসতে হবে কি বিয়োগ করে, এখানে কি চিহ্ন আছে বিয়োগ করে নিয়ে আসতে হবে কত 5 নিয়ে আসতে হবে। তাহলে দেখ 6টাকে যদি বিয়োগ করে কত আসবে, 6 একবার 1 গুণিত 6 হতে পারে, আর 6কে 3 গুণিত 2, তাই তো, আর আরটা কি বলেছিলাম দুটো প্রসেস, আর ডিসিশন যে 6কে বিশ্লেষণ করবো, তাহলে কত হয় 3 দুগুণ 6, আর যদিও প্রবলেম হয় তাহলে কি একটা 2 1 কে 2। এবার আমি দেখব যে কোনো উপরটা অথবা নিচেরটা যে কোনো একটা প্রসেস করলেই হবে, কিন্তু হ্যাঁ আমি দুটোই করাচ্ছি তো বোঝার জন্য, দুটোই তো করার দরকার নেই, কিন্তু যে কোনো একটা প্রসেস করবি, বেশিরভাগ ক্ষেত্রে তুই এটাই করবি, কারণ যে সংখ্যাগুলো বড় হয় সেক্ষেত্রে খুব সুবিধা হয় এটাই করবি। তাহলে দেখ আমি কি বললাম, যেখানে বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 5 নিয়ে আসতে হবে, তাহলে বিয়োগ করে আমাকে 5 নিয়ে আসতে, দেখ এবার এই দুটোকে গুণ কর, কত হয় 3 দুগুণ 6, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 তো হয়, তাহলে আমাকে বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 1, দেখ 3 দুগুণ 6, 6 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত আসবে 5 আসবে, তাহলে 3 দুগুণ 6, 6 থেকে কত বিয়োগ করলাম 1। এখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে কি করতাম, যোগ করে নিয়ে আসতাম, কি নিয়ে আসতাম, কি বললাম যে 6 থেকে 1 বিয়োগ করে তবে কত হবে 5 হবে, তাহলে 6 - 1 করলে তবে কিন্তু 5, বাকি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু আসবে না। 3 থেকে 2 বিয়োগ করলে কখনো 5 হয় না, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়, তবে আমার তো চিহ্ন কি আছে এখানে মাইনাস, তাহলে মাইনাস করে নিয়ে আসতে হবে 5। ঠিক আছে, তাহলে এবার আমি দেখব যে কি করে এবার বিশ্লেষণ করব মধ্য সহগ পদ্ধতির সাহায্যে। আমি পেয়েছি 6 থেকে 1 বিয়োগ করব, তাহলে 5 এর জায়গায় কি লিখব 6 - 1 লিখব, তাহলে x² - 6 - 1 ইনটু বাইরে কত আছে x - 6, এবার x² থাকলো। এবার কি করব আমরা মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস কত হবে 6x, আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস, x এর সঙ্গে যদি 1 এর গুণ করি তাহলে কত হবে x হবে, আর -6 থাকলো পরে। এখানে দুটোতে কি কমন যায়, দুটোতে একই জিনিস কি আছে x আছে, তাহলে x যদি কমন নিই, এখানে x কটা ছিল দুটো ছিল x, আমি কটা কমন নিয়েছি x, একটা x কমন নিয়েছি, তাহলে একটা x পড়ে থাকলো, এখানে x কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো শুধুমাত্র -6, তাহলে এখানে আবার লিখে দেবো x - 6 লিখবো। ঠিক আছে, এখানে যা থাকবে তাই বলে লিখবো, আর মাঝখানে একটু ফাঁকা রাখবো। এবারে দেখ এখানে x সহগ কি আছে, কিছু নেই মানে তো 1 আছে নাকি, তাহলে প্লাস
এক বসে গেল এখানে। এবার এই দুটো একই জিনিস কি আছে দেখ, এখানে x - 6, এখানে কি আছে x - 6, তাহলে x - 6 টা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে দেখ x - 6 যদি কমন নিয়ে পড়ে থাকে x, আর এখানে কি পড়ে থাকে +1 পড়ে থাকে, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু উত্তরটাও কমপ্লিট হয়নি, কেন? কারণ আমি তো x ধরে কাজ করি, তাহলে x এর মানটা তো বসাতে হবে। তাহলে x এর মান কত ছিল এখানে a + b, তাহলে এখানে a + b মাইনাস কত হবে 6, এখানে x এর কত হবে a + b +1, আসলে কি x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, কারণ x এর যে মানটা সেটা আমি বসিয়ে দিলাম এখানে, কারণ x ধরে তো অঙ্কে ছিল না, x তো অঙ্কে ছিল না, মেন অঙ্কে যেটা ছিল সেটা তো x ছিল না এখানে, আমি ধরেছি এটা। তাহলে সুতরাং কি লাস্টে যে ক্যালকুলেশন করার পর লাস্টে যেটা থাকবে সেটা কিন্তু x এর মানটা আমি বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা দেখ। 2 নম্বর অঙ্কটা কিন্তু একই অঙ্ক, আগেরটা ছিল দেখ এখানে a + b, এখানে a + b, দেখ এই দুটো কিন্তু একই, আগেরটাও একই ছিল, এবার এটাও কিন্তু একই। এই যে দুটো একই হবে সেটা দেখতে হবে আগে, আগে প্রথমে চেক করতে হবে দেখি যে এটা দ্বিঘাত সমীকরণ কেন। দেখ এখানে এটা ছিল এখানে চল, তার মাথায় কি আছে 2, এটা চল তার মাথায় কিছু না, মানে কত 1 আছে, আর এটা লিখতে পারি আমি x² - 2x, তার মাথায় কি 0 লিখতে পারি এটা। তাহলে দেখ x এর সর্বোচ্চ ঘাত কত পেয়েছি আমি 2, পুরোটা মাথায় কত আছে 2 পেয়েছি, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করে মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কি করব, উৎপাদক বিশ্লেষণ করব, তাই তো। তাহলে করি। তাহলে প্রথমে বলেছেন যদি এরকম পদ থাকে, একই জিনিস থাকে, ওটা ধরে নিবি, ঠিক আছে, ধরলে সুবিধা হয়। ধরি x² - 2x সমান, দেখ x দিয়ে আসতে আমি অন্য দিয়ে ধরবো, কিন্তু x বাদ দিয়ে ধরবো, এখানে যেহেতু x আছে তাহলে x বাদ দিয়ে ধরবো, তাহলে a ধরলাম, তাহলে এটা ধরেছি কত, a ধরেছি, তাহলে কত হবে এটা a² হবে মাইনাস কত হবে, সরি এখানে কি আছে 5, আর এটাকে কি ধরেছি আমি a ধরেছি, তাহলে 5 এর মাইনাস কত হবে 36, ঠিক আছে। এবার এটাকে কি করবো, লাস্টের সংখ্যা কি 36, আমি সব কিছু নেই, 1 আছে, 36টা কি করবো উৎপাদক বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস করে আমাকে কত নিয়ে আসতে হবে, এর সহগ কত আছে 5, তাহলে 5 নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কি বললাম 36টাকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখব যে বিয়োগ করে কোথায় 5 আসছে, তাহলে 36 বিশ্লেষণ করেছি আমরা, 36কে বিশ্লেষণ করে কত হয় 2 দিয়ে, 18 দুগুণা 36, আবার 2 দিয়ে 9 দুগুণা 18, আবার 3 দিয়ে 3 তিরিক্ষে 9, এটাই পেলাম আমরা। এবার দেখতে হবে যে আমাকে বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 5, তাহলে দেখ 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4, আর 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 9, 3 তিরিক্ষে 9 আর 2 গুণা 4, তাহলে দেখ 9 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত আসবে 5 আসবে। যেরকম করে হোক এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে কিন্তু 5, বিয়োগ করে যে যার সঙ্গে গুণ কর, 3 দুগুণা 6 হতে পারে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 থেকে 6 বিয়োগ করলে কত হয় 0 হয়, আমাকে তো 5 নিয়ে আসতে হবে, তাহলে হবে না। আবার 3 তিরিক্ষে 9 18, 18 থেকে যদি 2 বিয়োগ করিস তাও কিন্তু আসছে না, তাহলে তোরা যে এভাবে খুশি অনেকগুলো সংখ্যা পাবে, এখানে অনেকগুলো সংখ্যার মধ্যে আমাকে বেছে কি করতে হবে, আমাকে বিয়োগ করে নিয়ে আসতে হবে কত 36, তাহলে এখানে a² প্লাস কি পেলাম 9 - 4 ইন্টু a - 36, এখানে a² থাকলো প্লাস কত হবে 9a প্লাস মানে -4a - 36, এখানে কি কমন যায়, a কমন যায়, তাহলে কত হবে এটা a + 9 মাইনাস, এখানে কি কমন বলেছিলাম কি আমি a + 9 যা আছে তাই এখানে কিন্তু a + 9, এর সঙ্গে কি গুণ আছে -4, তো -4 বসে দিলাম, সমান এখানে দুটো একই জিনিস কি আছে a + 9, আর এখানে কি আছে a - 4, পেলাম। এবার a এর মানটা আমি বসিয়ে দেবো, কত পেয়েছি, এর মানটা x² - 2x + 9, এটা কত হবে x² - 2x - 4, এর জায়গায় মান বসিয়ে দিলাম। এবার লাস্টের যে সংখ্যাগুলো পেলাম দেখ এটাও কিন্তু আবার দ্বিঘাত সমীকরণ, x² - 2x + 9, x² - 2x - 4। এবার আমাকে দেখতে হবে যদি লাস্টের সংখ্যাগুলো, যে লাস্টের যে ফ্যাক্টরগুলো যেটা পেয়েছি আমরা, সেটা যদি মিডলটা মানে মধ্য সহগ পদ্ধতি হয় তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করব, যদি না হয় তাহলে করবো না, কিন্তু এখানে চাচ্ছি এখানে দেখতে হবে 9কে বিশ্লেষণ করবো, 9কে বিশ্লেষণ করে যোগ করে কত আসছে 2, দেখ 9কে বিশ্লেষণ করে 3 তিরিক্ষে 9 হয়, আর 9কে 9, কখনো যোগ করে কখনো 2 আসে কি, ওটা সম্ভব নয়, তাহলে এটা হবে না। 4কে বিশ্লেষণ করতে হবে, বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 2 নিয়ে আসতে হবে, 4কে বিশ্লেষণ করে কত হয় 4 1 কে 4 হয়, 2 দুগুণা 4 হয়, 4 থেকে 1 বিয়োগ করে 2 হয় না, আবার 2 থেকে 2 বিয়োগ করে কত হয় 0 হয়,
তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু মধ্যসহগ পদ্ধতি আমি মানে মধ্যসহগ পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, সুতরাং এটা কিন্তু আর করা যাবে না। যদি হতো তাহলে করতাম আবার। ঠিক আছে।